Hello everyone, this is Naim and today we'll be starting 5 second paper chapter 3 is complex number. So আমাদের এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার minus 3x minus 2x plus 6 equals 0. Next common নিই x minus 3 and 2 common নিলে x minus 3 0 and এখানে x minus 3 x minus 2 equals 0 and এখানে আমরা x এর ভ্যালু পাবো 2 and 3. তো এটা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যে ইকুয়েশনগুলো সলভ করছি সারা জীবন x এর একটা দুইটা তিনটা চারটা ভ্যালু আসে ইউজুয়াল ইকুয়েশনগুলো সলভ করছি বাট আমরা যদি এইটা সলভ করি x ইকুয়াল -1 অ্যান্ড এখানে x এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার -1। আচ্ছা এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে রুট ওভারের মধ্যে হচ্ছে -1 আছে। সো এখানে প্রবলেম হচ্ছে যে রুটের মধ্যে -1 মানে মাইনাস কোনো ভ্যালু থাকলে আমরা সেটাকে সলভ করতে পারি না, বা আমরা যদি ক্যালকুলেটর দিই ম্যাথ এরর আসবে। এখন ম্যাথমেটিশিয়ান হচ্ছে এটা কি করছে, ওরা এটাকে একটা সিম্বল দিয়ে ডিফাইন করছে, সেটা হচ্ছে i অ্যান্ড i স্ট্যান্ডস ফর ইমাজিনারি নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে i এর ভ্যালু হচ্ছে আমরা এখানে দেখলাম যে i ইকুয়াল রুট ওভার -1। সো i এর ভ্যালু যদি রুট ওভার -1 হয় তো ওটাকে আমরা i লিখতে পারি। এখন আমরা যদি i এর পাওয়ার 2 দেই, i স্কোয়ার থাকে, তাহলে i স্কোয়ার হলে হচ্ছে এখানে রুট ওভার -1 এর উপর স্কোয়ার হবে, অ্যান্ড স্কোয়ার অ্যান্ড রুট কাটলে কেটে গেলে -1 থাকে। অ্যান্ড i এর পাওয়ার যদি আমরা 3 দেই ওটাকে আমরা i স্কোয়ার ইন্টু i লিখতে পারি। তো i স্কোয়ারের ভ্যালু আমরা দেখছি যে এখানে -1 অ্যান্ড -1 ইন্টু i ইকুয়াল -i, আর i এর পাওয়ার যদি 4 থাকে তাহলে i স্কোয়ার ইন্টু i স্কোয়ার সেখানে 1 হয়। তো এটা আমরা কেন দেখছি, এখানে আমরা একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি i এর পাওয়ার যদি আমরা বাড়াই, আমরা যদি এখানে i টু দি পাওয়ার 5 নিই, এটাকে আমরা i টু দি পাওয়ার 4 ইন্টু i লিখতে পারবো, অ্যান্ড i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1। তো 1 ইন্টু i ইকুয়াল i হবে। আমরা যদি i টু দি পাওয়ার 6 নিই, আমরা এটাকে i টু দি পাওয়ার 4 ইন্টু i স্কোয়ার লিখতে পারবো, অ্যান্ড i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। তো 1 অ্যান্ড -1 হবে -1। আমরা যদি i টু দি পাওয়ার 7 নিই, আমরা এটাকে i টু দি পাওয়ার 4 ইন্টু i টু দি পাওয়ার 3 লিখতে পারবো, অ্যান্ড এটার ভ্যালু আসবে i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, i কিউবের ভ্যালু হচ্ছে -i। তো এটার ভ্যালু হবে -i, অ্যান্ড আমরা যদি এখানে i টু দি পাওয়ার 8 নিই, i টু দি পাওয়ার 4 ইন্টু i টু দি পাওয়ার 4, অ্যান্ড 1 ইন্টু 1 হচ্ছে 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভরি 4 স্টেপ পর পর ভ্যালুগুলো রিপিট করতেছে, মানে হচ্ছে এখানে i এর ভ্যালু হচ্ছে i, অ্যান্ড এর থেকে আমরা যখন 4 স্টেপ আগাবো 1 2 3 অ্যান্ড 4, এখানে ভ্যালু আবার i আসতেছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে i টু দি পাওয়ার 4 ইন্টু n ইকুয়াল 1। কেন? কারণ i টু দি পাওয়ার 4 এর ভ্যালু যখন 1, i টু দি পাওয়ার 8 কে আমরা i টু দি পাওয়ার 4 ইন্টু 2 লিখতে পারি, যেটা ভ্যালু হচ্ছে 1। ইভেন আমরা i টু দি পাওয়ার 16 এর ভ্যালুও 1 হবে, এটাকে আমরা i টু দি পাওয়ার 4 ইন্টু 4 লিখতে পারি, এর ভ্যালু হচ্ছে 1। এখানে হচ্ছে i টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 1, তো আমরা এটাকে i টু দি পাওয়ার 4n লিখতে পারি, যেটা ভ্যালু হচ্ছে 1। আচ্ছা আমরা যদি এখানে কিছু কনজিকিউটিভ নাম্বার নিই, যেমন i টু দি পাওয়ার 4n, i টু দি পাওয়ার 4n প্লাস 1, i টু দি পাওয়ার 4n প্লাস 2, টু দি পাওয়ার 4n প্লাস 3, এগুলো হচ্ছে আমরা যদি ফর এক্সাম্পল এটাকে আমি যদি 4 ধরি, এটা হবে 5, এটা 6, এটা 7। ওকে, 4 এর ভ্যালু হচ্ছে i টু দি পাওয়ার 4n এর ভ্যালু হচ্ছে 1, i টু দি পাওয়ার 4n প্লাস 1কে আমরা i টু দি পাওয়ার 4n ইন্টু i লিখতে পারি, যেখানে i টু দি পাওয়ার 4n এর ভ্যালু হচ্ছে 1 অ্যান্ড i এর ভ্যালু তো i। সো এখানে হচ্ছে i, আমরা এটাকে i টু দি পাওয়ার 4n ইন্টু i স্কোয়ার লিখতে পারি, যেখানে i টু দি পাওয়ার 4n এর ভ্যালু 1 অ্যান্ড i স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমরা এখানে পাইছি -1। সো এখানে হচ্ছে -1 অ্যান্ড i টু দি পাওয়ার 4n প্লাস 3কে ইন্টু i কিউব লিখতে পারি, যেখানে i কিউবের ভ্যালু হচ্ছে -i। সো এখানে হচ্ছে -i হচ্ছে। ওকে, সো এখানে কি হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে এটাকে 4 ধরছিলাম ফার্স্টে, তো আমরা যদি দেখি যে আমরা 4 হচ্ছে 4কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, আমাদের এখানে রিমাইন্ডার থাকে হচ্ছে 0। সো আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি যে i টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তার মানে হচ্ছে এখানে যে রিমাইন্ডারটা আছে, এখানে হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 0, এটা হচ্ছে রিমাইন্ডার। ওকে, আমরা হচ্ছে এখানে 5 ধরছিলাম, তো 5কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি সেখানে রিমাইন্ডার থাকে হচ্ছে 1, এখানে তো রিমাইন্ডার 1 হয়, অ্যান্ড আমরা দেখছি যে এখানেও পাওয়ারটা হচ্ছে 1। প্লাস আমরা যদি এখানে যদি এটা 6 ধরছিলাম, 6কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হয় 2, এখানে 2 হলে এখানে i এর পাওয়ারও আছে 2, অ্যান্ড 7কে করলে আসে 3, i এর পাওয়ার হচ্ছে 3। তার মানে আমরা এখানে দেখছি যে 4 আমাদের যদি যে কোনো ভ্যালু দেওয়া থাকে, আমরা যদি সেটাকে 4 দিয়ে ডিভাইড করি অ্যান্ড তার যে রিমাইন্ডারটা পাবো, i এর উপরে সেই পাওয়ারটা দিলে যে ভ্যালুটা আসতেছে আমাদের ওই টোটাল নাম্বারটা ভ্যালু হচ্ছে সেটাই হবে। বাট আমরা এখানে 4 দিয়ে কেন ডিভাইড করতেছি, আমরা চলো চাইলে 3 দিয়ে ডিভাইড করতে পারতাম, 2 দিয়ে ডিভাইড করতে পারতাম, আমরা 4 দিয়ে ডিভাইড করতেছি এই জন্য কারণ আমরা এখানে দেখছি যে এভরি 4 স্টেপ পর পর ভ্যালুগুলো রিপিট করতেছে, যদি 3 স্টেপ পর রিপিট করতাম আমরা 3 দিয়ে ডিভাইড করতাম। ওকে, সো আমি যদি একটা এক্সাম্পল দিই, যদি আমি i টু দি পাওয়ার 22, এটার ভ্যালু কত, এটা ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে আমাকে 22কে 4 দিয়ে ডিভাইড করতে হবে, অ্যান্ড 22কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসে হচ্ছে 2, i স্কোয়ার, অ্যান্ড i স্কোয়ার ভ্যালু আমরা এখানে পাইছি -1।
সো এখানে হচ্ছে অ্যাডমিশনে কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ বা এইচএসসিতে আসতে পারে, সেটা হচ্ছে আয়ের অনেক বড় একটা ভ্যালু দিতে পারে, যেমন 1 2 3 7 5 1 7 2 2। সো এইটার ভ্যালু কী হবে? তো এত বড় একটা নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করা বা ক্যালকুলেটর দিয়ে আমরা বের করতে পারবো না, কারণ ম্যাথ এরর আসবে। আমরা এখানে ট্রিক ইউজ করবো, সেটা হচ্ছে আমরা জাস্ট লাস্টে যে দুটো ভ্যালু থাকবে এই দুটো ভ্যালুকে নিব, অ্যান্ড এই দুটো ভ্যালুকে হচ্ছে আমরা 4 দিয়ে ডিভাইড করবো। তো i টু দি পাওয়ার 22 কে হচ্ছে আমরা 4 দিয়ে ডিভাইড করলে ভ্যালু আসে, রিমাইন্ডার আসে হচ্ছে 2, তো i স্কোয়ার ভ্যালু হচ্ছে -1। তো এক্সামে যদি বড় কোনো নাম্বার দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা জাস্ট লাস্টে যে দুটো নাম্বার থাকবে ওই দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ডিভাইড করবো, অ্যান্ড যে রিমাইন্ডার থাকবে সেটা হচ্ছে আয়ের পাওয়ার দিয়ে আমরা আয়ের ভ্যালুটা বের করবো। ওকে, সো এখন আমরা দেখবো নেগেটিভ পাওয়ার অফ আই। আমরা এতক্ষণ আয়ের যেই ম্যাথগুলো দেখছি সবগুলো হচ্ছে আয়ের পাওয়ার ছিল পজিটিভ, বাট আয়ের পাওয়ার যদি নেগেটিভ থাকে তখন আমরা কী করবো? আমরা হচ্ছে জাস্ট যদি আই পাওয়ার -1 থাকে আমরা 1/i লিখতে পারি, অ্যান্ড 1-এর ভ্যালু হচ্ছে i টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। আমরা লাস্ট পেজে লিখেছি। তো 1-এর ভ্যালু হচ্ছে আমরা i টু দি পাওয়ার 4 লিখবো, অ্যান্ড নিচে হচ্ছে i। সো যদি এইভাবে থাকে আমরা এটাকে জাস্ট i টু দি পাওয়ার 4 - 1 লিখতে পারি, অ্যান্ড 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে i কিউব থাকে, অ্যান্ড i কিউবের ভ্যালু আমরা দেখেছিলাম হচ্ছে -i। অ্যান্ড সেম ওয়েতে আমরা যদি i ইনভার্স 2 থাকে আমরা সেমভাবে এখানে 1 ডিভাইডেড বাই i স্কোয়ার লিখতে পারি। 1-এর ভ্যালুকে আমরা জাস্ট i টু দি পাওয়ার 4 লিখবো, অ্যান্ড i স্কোয়ার 4 থেকে 2 বাদ গেলে 2 থাকে, i স্কোয়ার ভ্যালু -1। এক্সাম্পল দিই, এখানে i টু দি পাওয়ার -49 যদি থাকে আমরা এটাকে জাস্ট সিম্পলি 1 এভাবে i 49 লিখতে পারি। i এর ভ্যালু হচ্ছে 1-এর ভ্যালু হচ্ছে i টু দি পাওয়ার 4, অ্যান্ড i টু দি পাওয়ার 49 কে কী করবো? আমরা 4 দিয়ে ডিভাইড করবো। 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের 1। এখানে হচ্ছে i টু দি পাওয়ার 4 - 1 i কিউব, অ্যান্ড i কিউবের ভ্যালু হচ্ছে -1। ওকে, এখন হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারের ফর্মেটটা দেখবো। আমরা এখন কমপ্লেক্স নাম্বার ফর্মেটে দেখি নাই। কমপ্লেক্স নাম্বার ফর্মেট হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মধ্যে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এখানে রিয়েল পার্ট হচ্ছে a, অ্যান্ড ইমাজিনারি পার্ট হচ্ছে b। যদি একটা এক্সাম্পল দিই, সেখানে হচ্ছে z = 2 - 3i। এখানে রিয়েল পার্ট কোনটা হবে? রিয়েল পার্ট হবে 2, অ্যান্ড এখানে ইমাজিনারি পার্ট হবে হচ্ছে, অনেকে এখানে 3 লিখবে, বাট 3 লিখলে এখানে ভুল হবে, 3 হবে না, কারণ এখানে একটা মাইনাস আছে। সো এটার ইমাজিনারি পার্ট হবে -3। এখন হচ্ছে কমপ্লেক্স নাম্বার কিছু কেসেস আছে যেখানে যদি b এর ভ্যালু যদি 0 হয়, এখানে b এর ভ্যালু 0 হলে আমরা যদি একটা কমপ্লেক্স নাম্বার লিখি, সেটা হচ্ছে 2 + i × 0। এখানে যদি এটা হচ্ছে b এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই পুরো পার্টটা 0 হবে, আর এখানে শুধু রিয়েল পার্টটা থাকবে। সো b এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে জাস্ট রিয়েল পার্টটা থাকবে। অ্যান্ড সেকেন্ড কেস হচ্ছে b এর ভ্যালু নট ইকুয়াল 0, মানে b এর ভ্যালু 0 হবে না। সেখানে আবার দুইটা কেস হয়। সেখানে হচ্ছে যদি a এর ভ্যালু যদি 0 হয়, মানে এখানে যদি এখানে কোনো একটা ভ্যালু আছে সাপোজ 3, বাট এখানে a এর ভ্যালু যদি এখানে 0 হয় তাহলে এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার, কারণ এখানে কোনো রিয়েল পার্ট নাই, এখানে কোনো রিয়েল পার্ট নেই, জাস্ট ইমাজিনারি পার্টটা। আর এর ভ্যালু যদি 0 না হয় তাহলে হচ্ছে এটা পিওরলি ইমাজিনারি নাম্বার হবে না। ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের এমন নাম্বারই থাকবে, যেমন 2 + 3i। এখানে a এর ভ্যালু আছে, এখানে b এর ভ্যালু আছে, অ্যান্ড i। সো এটা হচ্ছে নট পিওরলি ইমাজিনারি নাম্বার। তো আমরা এখন দেখবো আর্গন ডায়াগ্রাম। আর্গন ডায়াগ্রাম হচ্ছে একটা ডায়াগ্রামে যদি আমরা ডায়াগ্রামে হচ্ছে এক্স অ্যাক্সিসে হচ্ছে সবসময় রিয়েল পার্টটা থাকে একটা কমপ্লেক্স নাম্বারের, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ইমাজিনারি পার্টটা থাকে। তো একটা কমপ্লেক্স নাম্বার যদি এমন হয় z = a + ib, তাহলে রিয়েল পার্ট হচ্ছে a থাকবে, মানে রিয়েল পার্টটা থাকবে, অ্যান্ড ইমাজিনারি অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসে হচ্ছে b পার্টটা থাকবে। সো যদি একটা কমপ্লেক্স নাম্বার এমন যা থাকে যে -2 + 3i, সেখানে হচ্ছে -2 হচ্ছে রিয়েল পার্ট, সো ওই থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে, বাট নেগেটিভ সাইডে, এখানে -1, এখানে -2, অ্যান্ড 3 হচ্ছে ওয়াই অ্যাক্সিসে হবে 1 2 3, অ্যান্ড এটা হচ্ছে এখানে কোনো একটা জায়গায় হবে। সো এটা এভাবে আমরা করে দিলে, অ্যান্ড এটা হচ্ছে সেটা। ওকে, হচ্ছে ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। দুইটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে তখন ইকুয়াল হবে যখন দুইটা ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট হচ্ছে সেম হবে বা ইকুয়াল হবে। মানে হচ্ছে z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার। যদি z1 এর রিয়েল পার্ট আর z2 এর রিয়েল পার্ট ইকুয়াল হয়, অ্যান্ড z1 এর ইমাজিনারি পার্ট অ্যান্ড z2 এর ইমাজিনারি পার্ট ইকুয়াল হয়, তাহলে হচ্ছে z1 আর z2 হচ্ছে ইকুয়াল হবে, কমপ্লেক্স নাম্বারটা ইকুয়াল হবে। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট। মডিউলাস আর্গুমেন্ট হচ্ছে এখানে অ্যাজ ইউজুয়াল একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে +ib। আমরা যদি ডায়াগ্রামে এটাকে ড্র করি তাহলে হচ্ছে এরকম কিছু একটা হবে, অ্যান্ড এখানে এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, অ্যান্ড আর হচ্ছে মডিউলাস, যেখানে মডিউলাসের ভ্যালু হচ্ছে r = a² + b², আর থিটা হচ্ছে আর্গুমেন্ট, এই ভ্যালুটা। ওকে, আর আর্গুমেন্ট নিয়ে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে দুই রকম হয়, জাস্ট নর্মাল আর্গুমেন্ট আর প্রিন্সিপাল আর্গুমেন্ট। এখানে যদি একটা ডায়াগ্রামে এক্স অ্যাক্সিসের থ্রুতে আমরা একটা স্ট্রেট লাইন নিলে আমাদের এখানে একটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে থিটা। তো অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে ফর এক্সাম্পল π/3, বাট আমি যদি π/3 বলি, অন্য একজন চাইলে তো এটাকে জাস্ট এমনি ঘোরায় এনে এইভাবে করে থিটা + 2π লিখতে পারে, সেম ভ্যালু আসবে। কেউ চাইলেও এখান থেকে ঘোরায় এনে দুইবার ঘোরালে
π/3 প্লাস একবার জন্য 2π একবার জন্য 2π π/3 প্লাস 2π প্লাস 2π সবগুলো ভ্যালু সেম আসবে, বাট অ্যাকুরেট কোনটা হবে? অ্যাকুরেট হবে হচ্ছে সব থেকে ছোট ভ্যালুটা, সব থেকে ছোট অ্যাঙ্গেল যেটা সেটা হবে অ্যাকুরেট, অ্যান্ড এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। আমরা এটা একটা রেঞ্জ দিয়ে বুঝতে পারি, সেটা হচ্ছে যদি থিটার ভ্যালু যদি -π থেকে পজিটিভ পাইয়ের মধ্যে হয়, মানে থিটা হচ্ছে -π থেকে +π, আর এটা হচ্ছে জাস্ট আর্গুমেন্ট থিটা ±2π 2nπ, এখানে n বিলং টু z। আচ্ছা, সো এখানে যদি কিছু ম্যাথ থাকতে পারে এমন যে আমরা হচ্ছে এখানে কার্টেশীয় কোঅর্ডিনেটে হচ্ছে এমন যদি থাকে যে x অ্যাক্সিস হচ্ছে রিয়েল পার্ট, y অ্যাক্সিস ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে p এর ভ্যালু। সো এখানে হচ্ছে আমরা x = r cos θ প্লাস y = r sin θ লিখতে পারি। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের হচ্ছে স্ট্রেট লাইন চ্যাপ্টারের, তো আমি এখানে ডিপলি এটা বলবো না, এটা তোমরা এখানে দেখবা। সো আমরা যদি এখানে এটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে z একটা কমপ্লেক্স আমাদের z = x + iy হয়, তাহলে হচ্ছে আমরা এখানে x এর ভ্যালু হচ্ছে r cos θ, y এর ভ্যালু হচ্ছে r sin θ। তো আমরা এটাকে x এর ভ্যালু r cos θ অ্যান্ড i and y এর ভ্যালু হচ্ছে r sin θ লিখতে পারি। আমরা এখান থেকে যদি r কমন নিই, তাহলে এখানে cos θ প্লাস i sin θ হয়। এখান থেকে ম্যাথ আসবে, যদি আমার থেকে ফাইন্ড আউট দি মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট, এরকম কিছু একটা দেওয়া আছে, আমাদেরকে এখান থেকে মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট বের করতে হবে। আমরা সবসময় এই ম্যাথগুলোকে জাস্ট এই ফর্মেটে আনা ট্রাই করবো, অ্যান্ড এখানে ফর্মেটে আনা হচ্ছে এখানে মডিউলাস হচ্ছে r অ্যান্ড আর্গুমেন্ট হচ্ছে থিটা। তো এখানে r হচ্ছে ফর্মেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে হচ্ছে এখানে এই ভ্যালুটা হচ্ছে r, যেটা মডিউলাস, এখানে r = 2, অ্যান্ড এটা হচ্ছে আর্গুমেন্টের ভ্যালু, অ্যাঙ্গেলটা এখানে আর্গুমেন্ট হচ্ছে π/4। এটা খুব শর্ট কোয়েশ্চেনে থাকতে পারে 1 মার্ক বা 2 মার্কের জন্য, তো এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এখন হচ্ছে আমাদের ওয়েলার্স ফর্মুলা। আমরা লাস্ট পেজে দেখছি যে cos θ প্লাস i sin θ, বাট এই জিনিসটাকে খুব বড় একটা জিনিস, আর দিকটা হচ্ছে ছোটো করার জন্য ম্যাথমেটিশিয়ানরা কী করলো, ওরা এটাকে জাস্ট e⁻i θ দিয়ে ডিফাইন করলো। সো এখন z = যেটা একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে, যেমন z = r cos θ প্লাস i sin θ থাকে, যেখানে এই cos θ প্লাস i sin θ কে আমরা জাস্ট e⁻i θ লিখতে পারি, অ্যান্ড তাহলে z = r × e⁻i θ থাকে। তো এখান থেকে ম্যাথ আসতে পারে, যেমন যদি 5e⁻i⁴/π/4 থাকে, এখান থেকে হচ্ছে আমাদেরকে মডুলাস আর আর্গুমেন্টের ভ্যালু বের করতে হতে পারে। তখন হচ্ছে আমরা জাস্ট এটাকে এই ফর্মুলাটা বা এই টার্মটার সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করবো। তো এখানে হচ্ছে r, ফার্স্ট হচ্ছে r থাকে, অ্যান্ড দেন হচ্ছে এর ভ্যালুটা থাকে, ওয়েলার্স ফর্মুলাটা থাকে। এখানে r এর ভ্যালু হচ্ছে 5, এখানে মডুলাস হচ্ছে 5, অ্যান্ড আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে i এর সাথে যেটা থাকে, তো i এর সাথে হচ্ছে এখানে কি আছে π/4, এখানে হচ্ছে আর্গুমেন্টের ভ্যালু বা থিটার ভ্যালু হচ্ছে π/4। এখন হচ্ছে আমাদেরকে কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন দেখতে হবে। আচ্ছা, অ্যাডিশনের জন্য হচ্ছে আমাদেরকে দুইটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে, z1 অ্যান্ড z2। তো z1 প্লাস z2 হচ্ছে আমাদেরকে অবভিয়াসলি শুধুমাত্র রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টকে আমাদেরকে অ্যাড করতে হবে, আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট আমাকে অ্যাড করতে হবে। যেমন a প্লাস c দুইটা রিয়েল পার্ট, অ্যান্ড i কমন হলে হচ্ছে b প্লাস d, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সাবট্রাকশনের সময় যদি z1 - z2 থাকে, সেম হয়তো আমাদের জাস্ট ইমাজিনারি পার্টটা হচ্ছে আমরা বাদ দেব, a - c প্লাস i b মাইনাস d। ওকে, এখন যদি আমরা মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার দেখি, সেখানে হচ্ছে z1 z2 এর কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে z1 × z2, বাট আমরা অ্যাড বা সাবট্রাক্টের সময় দেখেছি যে শুধুমাত্র রিয়েল পার্টগুলো অ্যাড করবো অ্যান্ড ইমাজিনারি পার্টগুলো অ্যাড করবো আলাদা আলাদা করে, বাট মাল্টিপ্লিকেশনের সময় এমন কিছু নাই, আমরা সকলের সাথে সকলে মাল্টিপ্লাই করবো। আমরা এর সাথে c মাল্টিপ্লাই করবো, দেন আমরা এর সাথে এই পার্টটা মাল্টিপ্লাই করবো, ইমাজিনারি পার্টটা মাল্টিপ্লাই করবো, সেটা হচ্ছে i a d প্লাস i b c প্লাস i স্কোয়ার b d। ওকে, সো এখানে হচ্ছে i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, যেটা আমরা আগে দেখছি। সো এখানে যেটা -1 নিই, তাহলে এখানে হচ্ছে ac মাইনাস bd হয়। আমরা এই পার্ট আর এই পার্টটাকে একসাথে রাখলাম, অ্যান্ড এখান থেকে i কমন নিলে i ad প্লাস bc থাকে। ওকে, মাল্টিপ্লিকেশনের পর হচ্ছে আমাদেরকে ডিভিশন দেখতে হবে, বাট ডিভিশনের আগে আমাদের আরেকটা টপিক দেখতে হবে, সেটা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার, কারণ ডিভিশনের জন্য কনজুগেট নাম্বার লাগবে আমাদেরকে। কনজুগেট নাম্বারের জন্য যদি একটা নাম্বার এমন থাকে a প্লাস ib, z এর ভ্যালু যদি এমন থাকে, z বার হবে হচ্ছে a মাইনাস ib, আর যদি এমন থাকে যে a মাইনাস ib, এটা হচ্ছে a প্লাস ib। এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, এখানে যদি z এর ভ্যালু যদি এখানে ফর এক্সাম্পল মাইনাস a প্লাস ib থাকে, এখানে z বার হচ্ছে অবভিয়াসলি জাস্ট মাইনাস a মাইনাস ib হবে। এখানে কিন্তু প্লাসে হবে না, কারণ কনজুগেটের সময় জাস্ট ইমাজিনারি পার্টের আগে যে সাইনটা আছে আমাদের শুধু ওটাকে চেঞ্জ করতে হবে, রিয়েল পার্টের মধ্যে থাকবে। আমরা যদি কনজুগেট নাম্বারটা বুঝি, তাহলে হচ্ছে আমাদেরকে ডিভিশনের জন্য খুবই ইজি হবে বিষয়টা। সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট z1 z2 কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, z1 / z2, অ্যান্ড এখানে হচ্ছে আমাদেরকে a প্লাস ib যা আছে সেটা লিখবো, c প্লাস id
অ্যান্ড নিচে যেটা আছে আমরা এটার কনজুগেট ভ্যালু দিয়ে উপরে অ্যান্ড নিচে মাল্টিপ্লাই করতে হবে। সি প্লাস আইডি এর কনজুগেট ভ্যালু হচ্ছে সি মাইনাস আইডি, আর উপরে হচ্ছে আমরা এটা মাল্টিপ্লাই করবো সি মাইনাস আইডি। এখন মাল্টিপ্লিকেশনের মতো আমরা এটাকে মাল্টিপ্লাই করবো, আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করবো অ্যান্ড দেন আমরা এমন কোনো একটা ভ্যালু পাবো এখান থেকে। সো এটুকুই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইম। আমরা হচ্ছে আজকে কমপ্লেক্স নাম্বার পার্ট 2 শুরু করবো। আমরা মোস্টলি আজকে হচ্ছে ম্যাথগুলো করবো। লাস্ট পার্ট হচ্ছে আমরা থিওরি করছিলাম। আমি হচ্ছে এই সাইডে সব ফর্মুলাগুলো লিখে রাখছি, ইম্পর্টেন্ট যে ফর্মুলা লাগবে কমপ্লেক্স নাম্বারে। ফার্স্ট ম্যাথ আছে হচ্ছে এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, আমরা হচ্ছে এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, তো আমরা এখন এখান থেকে কী করবো, আমরা হচ্ছে কনজুগেট ভ্যালু বের করা শিখছি। ডিনোমিনেটর যে ভ্যালুটা আছে আমরা এটা কনজুগেটের ভ্যালু দিয়ে উপরে অ্যান্ড নিচে বোর্ড পার্টে হচ্ছে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা দেন এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশনের যে রুলটা দেখছিলাম সবগুলোর সাথে হচ্ছে মাল্টিপ্লাই করবো। আমরা এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, দেন এটার সাথে আবার এইটা, এই দুইটা অ্যান্ড সবগুলোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা এখানে এই ভ্যালুটা পাচ্ছি। আর নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসতেছে। তো আমরা ফর্মুলা হচ্ছে লিখলে হচ্ছে দেন আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেট করলে হচ্ছে এই ভ্যালুটা আসতেছে, এখানে 18 + 3 আসতেছে, এই হচ্ছে 21। অ্যান্ড উপরে হচ্ছে আমরা রিয়েল পার্টটা একসাথে করবো, 3√10 আর হচ্ছে 3, এই দুটাকে যদি আমরা 3 যদি কমন নিই এখানে √10 + 1 আসে, আর এই সাইডটা থেকে যদি আমরা আই কমন নিই তাহলে হচ্ছে √15 - 3√6 আসে। আর হচ্ছে এখান থেকে আমরা 3কে কাটলে হচ্ছে এখানে 1 আসে, আর এখানে 7, 1/7, আর হচ্ছে এই পাশে এটা এখানে থাকে অ্যান্ড i / 21 অ্যান্ড এই ভ্যালুটা এখানে থাকে। তো আমরা দেখছি হচ্ছে যে এই পাশে এটা হচ্ছে রিয়েল পার্ট অ্যান্ড আয়ের সাথে হচ্ছে ইমাজিনারি পার্টটা থাকে। তো লাস্ট ভ্যালু হচ্ছে x + i ফর্মুলা, i এর ফর্মে হচ্ছে আমাদেরকে আনতে হবে, যে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ফর্ম। তো এটা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে এখানে x প্লাস, এটা অ্যান্সার হচ্ছে এখানে আমাদেরকে এই ফর্মেট আনতে হবে বেসিক্যালি। নেক্সট ম্যাথটা হচ্ছে ফাইন্ড দ্য স্কয়ার রুট। কোশ্চেন আছে 2i, এটা হচ্ছে খুব সিলেট, ঢাকা, রাজশাহী আর অনেক বোর্ডে আসছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 2i কে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 1 অ্যাড করতে পারি, আর যদি আমরা 1 অ্যাড করি ম্যাথ সবসময় জাস্টিস করে, তার জন্য আমাদেরকে 1 মাইনাসও করতে হবে, নাহলে ম্যাথ ভুল হবে। দেন i কে আমরা স্কোয়ার করতে পারি অ্যান্ড -1 এর ভ্যালু হচ্ছে i স্কোয়ার, -1 এর জায়গায় হচ্ছে আমরা i স্কোয়ার দিব। তো এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা আসে, যাচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার অ্যান্ড এখানে স্কোয়ারটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি সেটা হচ্ছে √2i = +-1 + i। এটা হচ্ছে আমাদেরকে স্কোয়ার রুটের ফর্মুলা নিতে বলছে, ফর্মেটে নিতে বলছে, তো এটা হচ্ছে অ্যান্সার। আর সেম টাইপের আরেকটা ম্যাথ আছে, সেটা এটাও অনেকগুলো বোর্ডে আসছে, চিটাগং, রাজশাহী, দিনাজপুর আর অনেক বোর্ডে আসছে। কোশ্চেন হচ্ছে এটা দেওয়া আছে -8 - 6√1, √1 এর ভ্যালু হচ্ছে i। তো আমরা এখানে -8 - 6i লিখতে পারি অ্যান্ড -8 কে আমরা ভেঙে 1 - 9 লিখতে পারি। 1 - 9 কে ক্যালকুলেট করলে আলটিমেটলি -80 হয়। এখানে আমরা সেম ওয়েতে 1² - 2 × 3i মানে a² - 2ab + b স্কোয়ার ফর্মুলা দিতে পারি। এখানে হচ্ছে -9 আছে, যদি আমরা যদি জানি যে i স্কোয়ার = -1, তাই আমরা এখানে এখানে হচ্ছে ইন্টু 1 আছে, তো আমরা -1 কে i স্কোয়ার লিখতে পারি। সেম ওয়েতে আমরা এখানে 1² - 2ab + b স্কোয়ার ফর্মুলা আসতেছে, সেটা হচ্ছে a - b হোল স্কোয়ার। এই স্কোয়ারটাকে যদি আমরা জাস্ট লেফট সাইডে নিয়ে আসি সেটা হচ্ছে এটার উপর একটা স্কোয়ার হয়ে যাবে, রুট স্কোয়ার, আর এই পাশে ভ্যালু হবে হচ্ছে +-1 - 3i। এটা হচ্ছে স্কোয়ার রুটের ফর্মেটে চলে আসলো, এটা হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের ফাইন্ড দ্য ভ্যালু, আমার 4√-81 ভ্যালু বের করতে হবে, বেসিক্যালি আমাদেরকে x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে x = 4√/-81 লিখতে পারি। আচ্ছা, আমরা যদি বোথ সাইডকে 4 করি, এখানে x⁴ আসে অ্যান্ড এই পাশে হচ্ছে 81, এই পাশে আসে হচ্ছে -81 অ্যান্ড -81 কে আমরা 81 × -1 লিখতে পারি। আমরা হচ্ছে এখানে i এর 3টা ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে -1 এর ভ্যালু হচ্ছে i স্কোয়ার, তাহলে এখানে -1 এর এখানে আমরা i স্কোয়ার লিখতে পারি, মানে 81 × i স্কোয়ার। তো এখানে হচ্ছে 81 i স্কোয়ার থাকে। দেন x⁴ থেকে আমরা স্কোয়ারকে যদি রাইট সাইডে আনি +-√81 i স্কোয়ার, যেখানে আমরা এখানে হচ্ছে 81কে রুট করলে হচ্ছে 9 হয়, +-9 আর i স্কোয়ার অ্যান্ড রুট গিয়ে হচ্ছে i থাকে। আমরা এখানে আবার স্টাক হয়ে গেছি। তো এই ম্যাথগুলোতে কমপ্লেক্স নাম্বার, এই ম্যাথগুলোতে যদি আমরা স্টাক হয়ে যাই, আমরা ট্রাই করবো যে কোনো ফর্মুলাতে নিতে পারি কিনা। তো এখানে আমরা কোনো ফর্মুলাতে নিতে হলে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি অ্যান্ড 2 দিয়ে ডিভাইড করলে অবভিয়াসলি আমাদেরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ ম্যাথ জাস্টিস করে। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে ডিভাইড করি হচ্ছে আমি বেসিক্যালি 9 ইন্টু এই আইটাকে রাখছি অ্যান্ড আইয়ের সাথে হচ্ছে আমি 2 মাল্টিপ্লাই করছি, তো এটা আসতেছে 1/2 × 9 + - 2i। এটা হচ্ছে এখানে থাকলো অ্যান্ড এখানে আমি হচ্ছে আবার a + b হোল স্কোয়ার ফর্মুলা আনার জন্য আমি 1 অ্যাড করলাম অ্যান্ড 1 কে আমি মাইনাস করলাম এখানে। সেম ওয়েতে আমি আগে ম্যাথগুলো করছি, 9/2 অ্যান্ড 1 + - 2i - i ভ্যালু হচ্ছে i স্কোয়ার, সেটা লেখা আছে। তাহলে হচ্ছে এখানে a + 2ab + b স্কোয়ার ফর্মুলা অ্যান্ড a + b হোল স্কোয়ার ফর্মুলা। এখানে হচ্ছে 9/2 অ্যান্ড a + b হোল স্কোয়ার ফর্মুলা বা a - b হোল স্কোয়ার ফর্মুলা দুটো একসাথে আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি x + x স্কোয়ার আছে, আমি স্কোয়ারকে হচ্ছে এই পাশে নিয়ে আসলে রুট হবে, রাইট সাইডে নিলে রুট হলে হচ্ছে 9/√2 + - অ্যান্ড i +-1 + - i অ্যান্ড রুট অ্যান্ড স্কোয়ার কেটে যাবে, এটা হচ্ছে x এর ভ্যালু। নেক্সট ম্যাথটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেম ওয়েতে আমরা করবো, জাস্ট এটা একটু ডিফারেন্ট আছে লাস্টে, সেটা হচ্ছে 6√64। অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা x এই ভ্যালুটা হচ্ছে আমরা x ইকুয়াল ধরবো, x ইকুয়াল এটা বোথ সাইডে হচ্ছে আমরা পাওয়ার 6 আনবো। তো x⁶ করলে সেম ওয়েতে এখানে -64 আসে অ্যান্ড -64 কে আমরা লেফট সাইডে আনলে x⁶ + 64
ইকুয়াল 0। আচ্ছা, তো এক্স টু দি পাওয়ার 6কে আমরা হচ্ছে এক্স স্কোয়ার হোল কিউব লিখতে পারি, অ্যান্ড 64 হচ্ছে 4 কিউব ইকুয়াল 0। আচ্ছা, এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আসতেছে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা হচ্ছে আমরা এটা লিখতেছি সেম ওয়েতে, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা দুইটা টার্ম আছে, এইটা ইন্টু এটা ইকুয়াল 0। তো আইদার এইটার ভ্যালু 0 অর এইটার ভ্যালু 0, তার জন্যই তো 0 হবে, বাট আমরা জানি না অ্যাকচুয়ালি কোনটা ভ্যালু হইতেছে 0 এখানে। তার জন্য আমরা হচ্ছে দুইটা দিয়ে আমরা হচ্ছে ট্রাই করে দেবো। এখানে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0 নিব ফার্স্টে, এক্স স্কোয়ার ইকুয়াল -4 অ্যান্ড -4, এখানে হচ্ছে এটাকে আমরা 4 ইন্টু -1 লিখতে পারি, অ্যান্ড -1 এর ভ্যালু হচ্ছে আই স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে মাইনাস আই ভ্যালু হচ্ছে 1 এর ভ্যালু হচ্ছে আই স্কোয়ার, 4 আই স্কোয়ার, -4কে আমরা 4 আই স্কোয়ার লিখতে পারি। অ্যান্ড হচ্ছে বোথ সাইডে যদি আমরা রুট করি, বা আমরা যদি বলি যে স্কোয়ারকে আমরা রাইট সাইডে নিচ্ছি, তাহলে হচ্ছে প্লাস মাইনাস √4 আই স্কোয়ার হয়, অ্যান্ড √4 আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2i। দেন হচ্ছে আমরা বাকি পার্টটা করবো, সেটা হচ্ছে এটা x টু দি পাওয়ার 4 -4 এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল 0। আচ্ছা, হচ্ছে রুট বের করার ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যদি এমন থাকে এখানে আমরা এক্স এর ভ্যালু হচ্ছে -b প্লাস মাইনাস √/-4 ac ডিভাইড বাই 2a। আচ্ছা, তো এখানে 1 হচ্ছে, এখানে a হচ্ছে 1, 4 হচ্ছে b, অ্যান্ড এটা হচ্ছে c। আমাদের এখানে x এর ভ্যালু বের করতে চাই, এখানে x হচ্ছে এক্স স্কোয়ার, ফর্মুলাতে হচ্ছে x আছে, বাট এখানে হচ্ছে ইকুয়েশনে আমাদেরকে এক্স স্কোয়ার আছে, আমরা পুরো এক্স স্কোয়ারটাকে হচ্ছে আমরা x হিসেবে ধরবো। এখানে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে -b -4 মাইনাস প্লাস, তো 4 প্লাস মাইনাস √b স্কোয়ার, 4 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16 -4 ac ডিভাইড বাই 2a, এর ভ্যালু হচ্ছে 1। এখানে এক্স স্কোয়ার, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 অ্যান্ড প্লাস মাইনাস এই সাইডে যেটা আছে ওইটা নিচে হচ্ছে আমরা ওইখানে যেটা আছে সেটা, অ্যান্ড নিচে হচ্ছে 2। এখানে 2 অ্যান্ড 4 ক্যালকুলেট হয়, এখানে 2 থাকে, এখানে হচ্ছে 2 প্লাস মাইনাস সাইড হচ্ছে √16 মাইনাস 64কে হচ্ছে ক্যালকুলেট করে আমরা ডিভাইড করলে রুট করলে হচ্ছে 2√3i আসে, 2√3 আসে, দেন হচ্ছে -1 থেকে ওটার জন্য আই নিচ্ছে, আই স্কোয়ার থেকে আই নিচ্ছি। ঠিক হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে, আবার হচ্ছে আমরা এখানে স্টাক হয়ে গেছি, তো এখানে আমরা আবার একটা কোনো একটা ফর্মুলা নিয়ে ট্রাই করবো সেম ওয়েতে 2√3i। আচ্ছা, এখানে 2 আছে, আমরা 2কে চাইলে এইভাবে লিখতে পারি যে 3 - 1, কারণ 3 - 1 ইকুয়াল 2, আমরা জাস্ট ব্যাক ক্যালকুলেট করছি, 2 আছে, আমরা 3 - 1 লিখছি। আচ্ছা, তো এখানে হচ্ছে 3 + -2√3i - 1, এটা হচ্ছে বেসিক্যালি a মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার, যে ফর্মুলা বলে দুইটাই পড়তেছে, তার জন্য দুইটাই নিব। এক্স স্কোয়ার ইকুয়াল এ প্লাস মাইনাস আই হোল স্কোয়ার হচ্ছে, অ্যান্ড আমি যদি এক্স স্কোয়ারটাকে হচ্ছে আমি রাইট সাইডে নিই, তাহলে হচ্ছে এখানে √ওভার আসে প্লাস মাইনাস, অ্যান্ড এখানে হচ্ছে বেসিক্যালি প্লাস মাইনাস √ওভার এটা থাকে, অ্যান্ড রুট অ্যান্ড স্কোয়ার আমরা জানি যে কাটতে পারি, কেটে যায়, তাহলে হচ্ছে এখানে এক্সের ভ্যালু আসে হচ্ছে যেটা এক্সের ভ্যালু আসে হচ্ছে প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই। তো এখানে হচ্ছে আমরা এক্সের বেসিক্যালি 4টা ভ্যালু পাচ্ছি, এখানে আমরা এক্সের ভ্যালু 2টা পাইছি, এটা হচ্ছে এখানে এক্সের ভ্যালু আমরা 2টা কীভাবে পাইছি, এখানে প্লাস মাইনাস 2i আছে, মানে হচ্ছে এখানে প্লাস 2iও হবে মাইনাস 2iও হবে, আর এখানেও আমরা এক্সের ভ্যালু 2টা পাইছি, এটা হচ্ছে প্লাস এটা আর মাইনাস এটা। তো এক্সের ভ্যালু হচ্ছে আমরা এখানে 2টা ভ্যালু পাচ্ছি, এখানে 2টা আর এখানে 2টা, টোটাল 4টা ভ্যালু পাচ্ছি, এটা হচ্ছে এক্সের ভ্যালু। তো আমাদেরকে হচ্ছে এক্সের ভ্যালু ভ্যালু বের করতে বলছে, তো এক্সের ভ্যালু বের করতে বলছে, অ্যান্ড এটা হচ্ছে এক্সের ভ্যালু। দ্যাটস ইট। The next method হচ্ছে if z equal x plus iy then find the equation of the locus represented by the এরকম কিছু একটা আছে। আচ্ছা, এখানে হচ্ছে গিভ x এর ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে এখানে z equal x plus iy, অ্যান্ড আমাদেরকে হচ্ছে এটা বের করতে হবে। তাহলে ইকুয়েশনটা আমরা যদি লিখি, অ্যান্ড z এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে x plus iy minus 8, এইটার ভ্যালু হচ্ছে এটা হচ্ছে z এর ভ্যালু। এটা হচ্ছে মডিউলাস আছে, আমাদের হচ্ছে মডিউলাস উঠাইতে হলে আমরা দেখছি যে z equal a plus ib থাকলে মডিউলাস r হচ্ছে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে আমাদের হচ্ছে √a স্কোয়ার মাইনাস √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হবে, অ্যান্ড এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আসতেছে, সেটা আমরা ফর্মুলাটা এখানে যদি লিখি, অ্যান্ড আমরা হচ্ছে এখানে এক্স প্লাস এই পার্টটা হচ্ছে এখানে রেখে দেবো, অ্যান্ড এই পার্টটা হচ্ছে আমরা রাইট সাইডে যদি নিয়ে নিই, তাহলে এরকম কিছু একটা হইতেছে, অ্যান্ড আমরা যদি হচ্ছে রুটটা উঠাইতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে বোথ সাইডে স্কোয়ার করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করি, তাহলে হচ্ছে আমাদেরকে এখানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আসতেছে, আমরা এখানে ফর্মুলাটা যদি লিখি, অ্যান্ড এখানে হচ্ছে এখানেও a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আসতেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ভেঙে লিখলাম, এখানে হচ্ছে এই পার্টটাতে আবার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আসতেছে, সেটা হচ্ছে আমরা এখানে লিখছি, অ্যান্ড এটা এখানে থাকলো, অ্যান্ড এই সাইডটা আমরা এই পাশে লিখলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হচ্ছে সেম সাইন আছে, তো এটা হচ্ছে কেটে যায়, দেন হচ্ছে এখানে প্লাস 16, এখানে -16 হচ্ছে ইকুয়েশনের রাইট সাইডে আছে, আমরা লেফট সাইডে আনলে হচ্ছে এটা প্লাস 32x হয়, এখানে 400কে যদি আমরা লেফট সাইডে আনি হচ্ছে -400। আচ্ছা, এখানে 64 কেটে যায়, এখানে ওয়াই স্কোয়ার চলে যায়, আর এই সাইড হচ্ছে এই ভ্যালুটাই থাকে, এটা ওকে। এখন এটা অনেক বড় একটা ইকুয়েশন হয়ে গেছে, এটাকে আমাকে ছোটো করতে হবে, ছোটো করার জন্য হচ্ছে আমরা এটাকে জাস্ট সিম্পলি 8 দিয়ে ডিভাইড করবো পুরো পার্টটাকে, পুরোটাকে হচ্ছে 8 দিয়ে ডিভাইড করলে এখানে 4x - 50 আসে, অ্যান্ড এটাকে এরকম কিছু একটা আসে। আচ্ছা, ওকে। সো এখন হচ্ছে আমরা
এই রুটটা সরানোর জন্য আমাদেরকে বোথ সাইডে স্কোয়ার করতে হবে। তো আমরা এখানে স্কোয়ার করলে এখানে -5কে স্কোয়ার করে 25 আসে, অ্যান্ড এখানে রুটটা চলে যায়। আর এখানে আবার x মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আসতেছে, আমরা এখানে ফর্মুলা এখানে লিখবো, অ্যান্ড এই সাইডটা হচ্ছে এরকম কিছু একটা আছে 25, আর এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আসতেছে। তো আমরা এখানে ফর্মুলাটা লিখলাম, অ্যান্ড এখানে হচ্ছে y স্কোয়ার। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটা এই সাইডটা এমনই থাকবে, বাট এই সাইডে হচ্ছে 25কে আমরা এই পুরো পার্টটা দিয়ে ডিভাইড বা মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখানে এরকম কিছু একটা আসে, অ্যান্ড এই পুরো পার্টটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তো সাইনগুলো হচ্ছে ইনভার্স হয়ে যাবে সবগুলোতে। অ্যান্ড তারপরে হচ্ছে এখানে 25x স্কোয়ার থাকে, সরি এখানে 25x স্কোয়ার, এখানে হচ্ছে -16x স্কোয়ার, এখানে হচ্ছে 9x স্কোয়ার হয়, এখানে হচ্ছে 25y স্কোয়ার এখানে থাকে, 400 কেটে যায়, আর হচ্ছে এখানে 16 আছে, এখানে হচ্ছে 2500, এটা কেটে হচ্ছে এখানে 900 হয়। আচ্ছা, এখন হচ্ছে এটাকে ছোটো করার জন্য আমরা বোথ সাইডকে 900 ডিভাইড করতে পারি। আচ্ছা, 900 ডিভাইড করলে এখানে হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড বাই 100 হয়, কারণ এখানে যদি আমি 900 ডিভাইড করি এটা কেটে এখানে 100 হয়, অ্যান্ড এখানে 900 ডিভাইড করলে এটা হচ্ছে 36 হয়, আর এখানে 900 করলে এখানে 1 হয়। সো এখানে 1 আছে, অ্যান্ড এই 100কে হচ্ছে আমরা 10 স্কোয়ার লিখতে পারি, 36 আমরা 6x স্কোয়ার লিখতে পারি। এখানে এমন একটি কোয়েশন আসতেছে যেটা হচ্ছে x স্কোয়ার ডিভাইড বাই 10 স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইড বাই 6 স্কোয়ার 1। এটা হচ্ছে এলিপসের ইকুয়েশন। এলিপস হচ্ছে আমরা কোনিক্সে আরও ডিটেলসে দেখবো, তো এখানে লাগবে না, বাট এখানে যেহেতু এলিপসের হচ্ছে ইকুয়েশন আসতেছে, সো আমরা এখানে লিখে দেবো যে দিস ইজ ইকুয়েশন অফ এলিপস। এই ম্যাথ হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ম্যাথটা আছে হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা হচ্ছে বুয়েট আরও অনেক জায়গায় আসছে। এটা হচ্ছে এরকম কিছু একটা দেওয়া আছে, ইফ কিউব রুট a প্লাস আইবি ইকুয়াল x প্লাস আই ওয়াই হলে প্রুফ করতে হবে এরকম কিছু একটা। আচ্ছা, তো এটা হচ্ছে দেওয়া আছে, আমরা কিউব রুটকে রাইট সাইডে নিলে হচ্ছে এখানে কিউব হয়, আর a প্লাস আইবি এখানে হচ্ছে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আসতেছে, যেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, তো এখানে হচ্ছে x কিউব, অ্যান্ড এটা এরকম থাকবে, এখানে হচ্ছে আই স্কোয়ার আসতেছে, তো আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমরা দেখছি -1, তো এখানে আই স্কোয়ার ভ্যালু আমরা -1 দিলে ইনপুট দিলে এখানে হচ্ছে -3xy স্কোয়ার হয়, অ্যান্ড আই কিউব আছে, এখানে আই কিউবের ভ্যালু হচ্ছে আই কিউবের এখানে যদি আমরা -i ইনপুট দিই তাহলে হচ্ছে এখানে -i y কিউব থাকে। আচ্ছা, দেন এখানে হচ্ছে আমরা রিয়েল পার্টটা যদি আলাদা করি, এখানে হচ্ছে রিয়েল পার্ট হচ্ছে x কিউব, আর হচ্ছে এটা, তাহলে x কিউব -3xy স্কোয়ার হয়, অ্যান্ড এখানে যদি আমি i কে কমন নিই তাহলে 3x স্কোয়ার y y কিউব থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা রিয়েল পার্টটা আর ইমাজিনারি পার্টটা ইকুয়াল করবো, এটা হচ্ছে আমরা লাস্ট আমরা আগে দেখছি। তাহলে হচ্ছে আমরা রিয়েল পার্টটাকে যদি আমরা a কাউন্ট করি, অ্যান্ড ইমাজিনারি পার্টটাকে যদি আমরা b ধরি, আমরা b ধরতে পারি, আর এখানে হচ্ছে আমরা a প্লাস আইবি এর ভ্যালু পাইছি, বাট আমাদেরকে বের করতে হবে a মাইনাস আইবি। আচ্ছা, তাহলে আমরা যদি a মাইনাস আইবি এখানে লিখি, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের a এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে এইটা, b এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে হচ্ছে আমরা জাস্ট এখানে ইনপুট দেবো, এখানে a এর ভ্যালু লিখলাম, অ্যান্ড i ইন্টু b এর ভ্যালু এখানে হচ্ছে, আচ্ছা এটা পাই, দেন হচ্ছে আমরা হচ্ছে এর পার্টটা হচ্ছে এমন থাকলো, অ্যান্ড i কে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করবো পুরোটার সাথে। আচ্ছা, এখন হচ্ছে এখানে x কিউব আর হচ্ছে 3i x স্কোয়ার y কে আমরা এখানে লিখলাম, অ্যান্ড এখানে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে -3xy স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই এখানে প্লাস সাইন দিলে আমাদের আই স্কোয়ার নিতে হবে, কারণ আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে এখানে হচ্ছে 3xi y হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে i y কিউব আছে পজিটিভ আছে, অ্যান্ড i কিউবের ভ্যালু হচ্ছে -i, তো আমরা এখানে মাইনাস সাইন দিয়ে i y হোল কিউব লিখতে পারি। এটা হচ্ছে আমরা কেন লিখছি, কারণ হচ্ছে আমরা ফর্মুলার জন্য লিখছি, এখানে হচ্ছে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আসছে, যেটা হচ্ছে a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো আমরা যদি এখানে ফর্মুলাটা লিখি তাহলে হচ্ছে a মাইনাস আইবি ইকুয়াল এটা হচ্ছে, অ্যান্ড আমরা যদি কিউবকে লেফট সাইডে আনি 3 কিউব রুট a মাইনাস আইবি ইকুয়াল x মাইনাস আই ওয়াই, আমরা হচ্ছে এটাই প্রুফ করতে বলছে, অ্যান্ড এটা হচ্ছে প্রুফ। নেক্সট ম্যাথটা হচ্ছে, ইফ অন কমপ্লেক্স রুট অফ দি কিউব রুট অফ দি ইউনিটি বি ওমেগা দেন প্রুফ দ্যাট এরকম কিছু একটা। আচ্ছা, আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড যদি নেই, এই পুরোটা যদি এখানে নেই তাহলে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এরকম কিছু একটা আছে। আচ্ছা, এখানে ওমেগার অনেকগুলো টার্ম আছে, ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 10। আচ্ছা, সবগুলো তো আমরা জানি না, বাট আমরা বের করতে পারবো সবগুলো। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1, ওমেগা কিউব ইকুয়াল 1। আচ্ছা, ওমেগা স্কোয়ার ভ্যালুকে বের করার দরকার আছে নাই, ওমেগা স্কোয়ার থাকলো, ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি, ওমেগা কিউবের ভ্যালু কত 1 ইন্টু ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে ওমেগা, তাহলে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস ওমেগা লিখতে পারি। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত, ওমেগা টু দি পাওয়ার 8 কে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা ইন্টু ওমেগা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় হচ্ছে আমরা ওমেগা স্কোয়ার লিখবো, অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 10 এর ভ্যালু হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 10 কে হচ্ছে আমরা ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 8 এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার, অ্যান্ড ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে আবার ওমেগা, ঠিক আছে। তো ওমেগা টু দি পাওয়ার 10 হচ্ছে আমরা ওমেগা লিখতে পারি। আচ্ছা, তাহলে এরকম হচ্ছে আসলো। এখন এখানে ওমেগা মাইনাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার দুইটা আছে, আমরা এটাকে 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার লিখতে পারি, 1 মাইনাস ওমেগা দুইটা আছে, এই দুইটাকে আমরা 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, এখন যদি আমরা এটা স্কোয়ার আমরা পুরোটাকে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, পুরো স্কোয়ারটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এই মানে মিডলের এইগুলোকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করতে পারি, তাহলে সবগুলোকে যদি আমরা মাল্টিপ্লাই করি এরকম কিছু একটা আসতেছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব। আচ্ছা, এখানে 1 মাইনাস ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1,
তাহলে ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে আমি 1 লিখলাম। অ্যান্ড এই দুটার মধ্যে যদি আমি নেগেটিভ সাইনকে কমন নিই তাহলে হচ্ছে এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসে, নেগেটিভ কমন নিলে হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার আসে। অ্যান্ড ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, তাহলে হচ্ছে এখানে 1 মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3 স্কোয়ার ভ্যালু হচ্ছে 9। অ্যান্ড আমাদেরকে এটা প্রুফ করতে বলছে, তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আমরা যে নেক্সট ম্যাথটাতে আসি সেটা হচ্ছে বলছে প্রুফ দ্যাট, এরকম কিছু একটা খুব কমপ্লেক্স কঠিন কিছু একটা মনে হচ্ছে, বাট এটা খুবই সিম্পল। আচ্ছা, আমরা এরকম ম্যাথ আগে করছি, সেটা হচ্ছে আমি যদি লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখি, লেফট হ্যান্ড সাইড এরকম কিছু একটা আছে। আচ্ছা, বাট এটাকে আমরা কিছু করতে পারতেছি না। আমরা তাহলে কী করতে পারি? আমরা হচ্ছে এখানে আমরা আগেও শিখছি যে আমরা স্টাক হয়ে গেলে কোনো ফর্মুলা নেওয়া ট্রাই করবো। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি এই পার্টটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদেরকে 2 দিয়ে ডিভাইডও করতে হবে, কেন? কারণ ম্যাথ সবসময় জাস্টিস করে। তাই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো প্লাস 2 দিয়ে ডিভাইড করবো। সেম ওয়েতে আমরা এই পার্টটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 দিয়ে ডিভাইড করবো। তাহলে হচ্ছে আমরা 2 ইন্টু এরকম কিছু একটা আসতেছে, এই যে এরকম কিছু একটা আসতেছে, -1 প্লাস √3 ডিভাইড বাই 2। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে এই যে আমরা এখানে দেখছি ওমেগার ভ্যালু হচ্ছে -1 প্লাস √3 ডিভাইড বাই 2। এটা সেম লাগতেছে না? এটা কিন্তু সেম। তার মানে হচ্ছে আমরা এটাকে ওমেগা লিখতে পারি। এটা ভ্যালু কত? ওমেগা মানে 2 ওমেগা টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে এটা আসতেছে, এটার সাথে এটা মিলতেছে না, -1 মাইনাস √3 ডিভাইড বাই 2। এটা ভ্যালু কত? ওমেগা স্কোয়ার। তাহলে হচ্ছে আমরা এখানে লিখলাম ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করবো। 2 ওমেগা টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, মানে 16 ওমেগা টু দি পাওয়ার 4। সেম হইতে এটা 16 ওমেগা টু দি পাওয়ার 8। এখানে স্কোয়ার আছে, এখানে 4 আছে, 4 আর 2 মাল্টিপ্লাই হয়ে 8 হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখানে 16কে কমন নিই তাহলে হচ্ছে আমরা এখানে পাচ্ছি ওমেগা। আচ্ছা, এখানে আমরা কমন নিলে হচ্ছে আমরা এরকম একটা কিছু পাবো। 16 কমন নিলে হচ্ছে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 পাবো অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 8 পাবো। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে আমরা এখানে বের করছি, সেটা হচ্ছে ওমেগা। তাই আমরা হচ্ছে এখানে ওমেগা লিখছি একবারে, অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 8 এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার। তার হচ্ছে এখানে ওমেগা স্কোয়ার লিখছি। আমি একটা লাইন স্কিপ করছি, তোমরা চাইলে এটা লিখতেও পারো, না লিখতে পারো। অ্যান্ড ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, তার মানে 16 ইন্টু -1 ইকুয়াল -16। অ্যান্ড আমাদেরকে হচ্ছে এটাই প্রুফ করতে বলছে, তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ। ওকে, সো এগুলাই ছিল। আর তোমরা হচ্ছে এগুলো হচ্ছে তোমরা নোটসে তুলে ফেলবা আর বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ ম্যাথ ভালো করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।